বিশ্বকাপের সেমির স্বপ্ন বাঁচাতে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্ব নেয়ার তাগিদ তাসকিনের। অপরাজিত থাকলেও টাইগারদের সমীহ টিম ইন্ডিয়ার। অ্যান্টিগায় ভারতকে অবৈধ সুবিধা দিল আইসিসি। উইকেট নিয়ে বিমাতাসুলভ আচরণ বাংলাদেশের সঙ্গে। হাথুরুকে পিচ দেখতে না দিলেও সেন্টার উইকেটে অনুশীলন রোহিত কোহলিদের। বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। অপরাজিত ভারতের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলে জয়ের প্রত্যাশা টাইগারদের। তবে এর জন্য ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ তাসকিনের। তবে বাংলাদেশকে ছোট করে দেখছে না ভারত, সমীহ জাগাচ্ছে টাইগারদের বোলিং। আবারও টি-20 বিশ্বকাপের খবর জানাবো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আবারও ভারতকে বাড়তি সুবিধা দিল আইসিসি। অ্যান্টিগায় ম্যাচের আগের দিন সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয় টিম ইন্ডিয়াকে, অথচ উইকেট দেখারও সুযোগ পায়নি বাংলাদেশ দল। অ্যান্টিগা থেকে সেই খবর জানাচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। একই মাঠ কিন্তু দুদলের জন্য দুই নিয়ম। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল উইকেট না দেখেই। সেখানে ভারত দল ম্যাচের আগের দিন অনুশীলন করল সেন্টার উইকেটে, যে উইকেটে আগের দিন খেলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রোটোকল অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা না কোনো দলেরই, কিন্তু ভারত দলের প্রতি বরাবরই উদার আইসিসি। তাই বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে উইকেট না দেখা নিয়ে কিছুটা আক্ষেপ ছিল বাংলাদেশ হেড কোচেরও। Yesterday to do a fielding session, but we went in the night under light practice. We only saw the covered pitch. চলতি বিশ্বকাপে শুরু থেকেই নানা অব্যবস্থাপনা, পিচ নিয়ে হচ্ছে সমালোচনা। তবে ভারত দল সুবিধা পেয়ে আসছে টুর্নামেন্টের শুরু থেকেই। অন্য দলগুলোকে গ্রুপ পর্ব কিংবা সুপার 8-এ খেলতে হয়েছে বিভিন্ন ভেন্যু ঘুরে ঘুরে। সেখানে ভারত গ্রুপ পর্বের 3টি ম্যাচে খেলেছে নিউ ইয়র্কে। অন্য দলের তুলনায় তাদের ভ্রমণ করতে হয়েছে অনেক কম। সুপার 8, সেমি ও ফাইনালের সব ম্যাচ হবে ক্যারিবীয় অঞ্চলে। ভারত আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলেছে বার্বাডোসে। সকালে ম্যাচ খেলে সন্ধ্যায় তারা পা রাখে অ্যান্টিগায়, যেখানে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টিম ইন্ডিয়া। উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে এসেই তারা পেয়ে যায় বাড়তি সুবিধা। এর আগে ডালাসেও শ্রীলঙ্কা দল বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে বোলিং অনুশীলন করেছিল সেন্টার উইকেটে। আইসিসি ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক কোনো খেলাতেই এই সুবিধা পাওয়ার কথা না কোনো দলের, কিন্তু এটা এখন ধ্রুব সত্য। আইসিসি ইভেন্টে ভারত ক্রিকেট দলের জন্য নিয়মের কোনো বিধিনিষেধ থাকে না। বিশ্বকাপে এখন পর্যন্ত বড় স্কোর নেই বিরাট কোহলির ব্যাটে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অ্যান্টিগায় দীর্ঘ সময় অনুশীলন করেন এই ব্যাটার। তার অনুশীলন থেকে একটা বিষয় স্পষ্ট, রানে ফিরতে মরিয়া কিং কোহলি। অথচ এমন বিগ ম্যাচের আগে অফ ফর্মে থাকা লিটন, তানজিদ, সাকিবরা সময় কাটিয়েছেন হোটেলে বসে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপে তার ব্যাট থেকে এখন পর্যন্ত তেমন কোনো সার্ভিস পায়নি টিম ইন্ডিয়া। ভারত 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচে বিরাট কোহলির মোট রান মাত্র 29। টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে বিরাট কোহলি সবচেয়ে বেশি রানের মালিক, সবচেয়ে বেশি 50-র মালিক। এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি যে ম্যাচ খেলেছেন, 31 ম্যাচে 29 ইনিংস ব্যাট করেছেন, 1170 রান করেছেন, তার অ্যাভারেজ 65। তবে বিরাট কোহলি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা সেটা নিয়ে একটা সময় প্রশ্ন ছিল। সবশেষ আইপিএলে আমরা দেখেছিলাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ ব্যাটিং করেন। আরও একবার আসরের সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন, 741 রান করেন। তবে সেই বিরাট কোহলি এখন রান খরায় ভুগছেন, তার ব্যাটে রান নেই। এবারের ওয়ার্ল্ড কাপে যে 4 ম্যাচ খেলেছেন বিরাট কোহলি, মাত্র 29 রান করেছেন, স্ট্রাইক রেটও 100-র নিচে। সবশেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা যেটা হয়েছিল, সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলি রান পেয়েছেন। তবে সেটাও যদি তুলনা করা হয় দলের অন্যদের তুলনায় একেবারেই টি-20 সুলভ ছিল না। বিরাট কোহলি রান করতে চান, রানে ফিরতে চান, তার ব্যাটে রান দেখতে চায় সমর্থকরা, এবং যার কারণেই ভারতের ঐচ্ছিক অনুশীলনের দিনেও বিরাট কোহলি মাঠে চলে এসেছেন, অনুশীলন করছেন দীর্ঘ সময়। স্পিনার, পেসার সবাইকে ব্যাটিং করছেন, সবার বল খেলার চেষ্টা করছেন। বাংলাদেশের এগেনস্টে বিরাট কোহলি রানে ফিরতে চাইবেন, কারণ বাংলাদেশ তার প্রিয় প্রতিপক্ষগুলোর একটি। এই টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এগেনস্টে বিরাট কোহলি এর আগেও বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, স্পেসিফিকভাবে বলতে গেলে 3টা ম্যাচ খেলেছেন, এবং সেই 3 ম্যাচের 2টিতেই 50 তুলে নিয়েছেন। শুধু তাই না, বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি যে 5টি টি-20 খেলেছেন, সেখানে তিনি 96.50 করে রান করেছেন, 193,
এবং বিরাট কোহলি মোট 15টি দলের বিপক্ষে টি-20তে খেলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গড় কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে। তা থেকে আমরা স্পষ্টভাবেই বলতে পারি বিরাট কোহলি কতটা ভালোবাসেন বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করতে। মাঠের বাইরে বিরাট কোহলিকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হতেই পারে, তবে মাঠের বিরাট কোহলি কিন্তু সবার কাছে অনুকরণীয়। রান খরায় ভুগছেন, দলকে প্রত্যাশা মতো সার্ভিস দিতে পারছেন না, তারপরও দলের ঐচ্ছিক অনুশীলনে হাজির, দীর্ঘ সময় করেছেন ব্যাটিং অনুশীলন, বড় বড় ছক্কাও হাঁকিয়েছেন। একজন চ্যাম্পিয়ন ক্রিকেটারের যেমন মানসিকতা হওয়া উচিত, কোহলি কিন্তু মাঠে সেটাই দেখাচ্ছেন। সম্ভবত নিজের শেষ টি-20 বিশ্বকাপ খেলছেন বিরাট কোহলি, নিশ্চিতভাবেই চাইবেন শেষটা রঙিনভাবে করতে। দুই যুগ আগেও ক্রিকেটে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারত বাংলাদেশের। কালের পরিক্রমায় 22 গজের লড়াইয়ে এখন বৈরিতার সম্পর্ক দুই প্রতিবেশীর। হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, টান পড়েছে দু দলের সমর্থকদের বন্ধনেও। আরও একটি বিশ্বকাপে দু দলের ম্যাচের আগে জেনে নেব বন্ধু থেকে দু দলের শত্রু হওয়ার ইতিহাস। গল্পটা ছিল বন্ধুত্বের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, টেস্ট মর্যাদা প্রাপ্তি, সব ধাপেই বাংলাদেশের পাশে ছিল ভারত। কিন্তু কালের পরিক্রমায় 22 গজ ছাড়িয়ে মাঠের বাইরেও এখন প্রবল শত্রুতায় রূপ নিয়েছে দুই প্রতিবেশীর লড়াই। শুরুটা বলা যেতে পারে 2007 ওয়ানডে বিশ্বকাপ থেকে। সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে টিম ইন্ডিয়ার চোখের বালি হয়েছিল সেদিনের পুঁচকে বাংলাদেশ। মুশফিক, আশরাফুলদের উল্লাস ভারতীয়দের কাটা ঘায়ে বিঁধেছে নুনের ছিটার মতো। দুদলের তিক্ততা চরমে পৌঁছায় 2015 বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মার আউটে আম্পায়ারের নো বল জন্ম দেয় বিতর্কের। পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক ছাপিয়ে অনলাইন যুদ্ধে নামেন সমর্থকরা। সে বছরই ডেকে এনে ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশ। বিশ্বকাপে স্টার স্পোর্টসের আলোচিত মৌকা বিজ্ঞাপনের জবাব দেওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগান টাইগার ভক্তরা। মুস্তাফিজকে ধাক্কা দিয়ে ভিলেন বনে যান মহেন্দ্র সিং ধোনি। পরের বছর টি-20 বিশ্বকাপে বেঙ্গালুরু ট্র্যাজেডির জন্ম দিয়ে ভারতীয়দের কাছে হাসির পাত্রে পরিণত হন মুশফিক মাহমুদুল্লাহ। পরে ক্যারিবীয়দের কাছে টিম ইন্ডিয়ার পরাজয়ে পোস্ট করে জ্বালা মেটান মুশি। ক্রিকেটে ইন্দো বাংলা সুসম্পর্ক নষ্টে ভূমিকা আছে বীরেন্দ্র সেবাগেরও। টিম টাইগার্সকে নিয়ে কটু কথায় বরাবরই বিদ্ধ করেছেন সাবেক ভারতীয় ওপেনার। আরও একটি বিশ্বকাপে মুখোমুখি দক্ষিণ এশিয়ার দুই প্রতিনিধি। এবারও কি মাঠের লড়াইয়ে ছড়াবে উত্তাপ, নাকি জন্ম দেবে নতুন বিতর্ক? আজ রাত 8:30 ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারত আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনাল খেলতে পারবে টাইগাররা। দর্শক, দেখা যাক কি করতে পারে শান্তর দল। ক্রিকেটের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।